আমরা যারা 71-এর পরে জন্মগ্রহণ করেছি বা তারও কিছু আগে পরে, তাদের জীবনের প্রধান চ্যালেঞ্জ ছিল শৈশবে কীভাবে সাইকেল চালানো শিখব। বয়সে ছোট, কিন্তু ছোট সাইকেল ছিল না এখনকার শিশুদের মতো। আমাদের সাইকেল ছিল বড়দের জন্যই হেভিওয়েট সাইকেল। কত হাত পা কেটেছি, কত পড়ে গেছি, তারপরেও একটা পর্যায়ে গিয়ে অনেক কষ্ট সাধনার মধ্য দিয়ে সাইকেল চালানোটা শিখেছি। আমাদের জীবনে আরেকটা চ্যালেঞ্জ ছিল, যে সেটা হলো কীভাবে সাঁতার শিখব। সাইকেল চালানোর থেকেও বেশি ঝুঁকিপূর্ণ ছিল সাঁতার শেখা, কারণ সাঁতার শিখতে গিয়ে আমাদেরকে জীবনের ঝুঁকি নিতে হয়েছে। খরস্রোতা নদী, বড় পুকুর, সুইমিং পুলে সাঁতার শেখানোর সৌভাগ্য আমাদের হয়নি, যার ফলে আমরা রেডিমেড সাঁতারু না, আমরা যুদ্ধ করে জীবনটাকে অর্জন করেছি বা শিখেছি। এছাড়াও আমাদের কিন্তু ছোটোবেলা পায়ে স্যান্ডেল থাকতো না, খালি পায়ে আমরা মাইলকে মাইল হাঁটছি, দৌড়াইছি তীব্র রোদের মধ্যে। এই যে, আর আমাদের জীবনের প্রধান শখ ছিল খেলাধুলা, গাছে চড়া, অনেক উঁচুতে গাছে ওঠা, অ্যাডভেঞ্চার লাইফ। সকালে বের হয়েছি তো সারাদিন পথে ঘাটে মাঠে আমাদের বিচরণ চলছে, যার ফলে শরীরে প্রচুর ডোপামাইন আমাদের ব্রেন থেকে সিক্রেশন হয়েছে। কিন্তু আমাদের সন্তানাদি যারা রয়েছে, তাদের সমস্ত অ্যাডভেঞ্চারগুলো স্মার্টফোনের মধ্যে। তারা অনেক বেশি স্মার্ট, তারা সারাটা দিন স্মার্টফোনের ভিতরে স্মার্টলি হ্যান্ডেল করে তারা। বাট তাদের সমস্ত স্মার্টনেস বৃদ্ধাঙ্গুলি বা 5 আঙ্গুলের মধ্যে সীমাবদ্ধ। এর বাইরে তাদের স্মার্টনেসের বড়ই দুর্দশা। তারা আমরা আমাদের জীবনের প্রধান হবিই ছিল বই পড়া, গল্প, উপন্যাস, বড় বড় রাইটারের অনেক মোটা বই পড়ে আমরা শেষ করেছি। কিন্তু তার থেকেও বেশি স্মার্ট বর্তমান স্মার্ট জেনারেশন, তারা জুম জেনারেশন, যারা প্রতিদিন অসংখ্য ভিডিও, অসংখ্য মেসেজ ব্রেনে ডাউনলোড করতেছে বা আপলোড করতেছে, বাট পুরাটাই গার্বেজ।